ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গম্বর জনকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। আল্লাহ তাআলার বন্ধু হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় উনি ওনার খোদাকে চিনতেন না। উনি মনে মনে খোদাকে খুঁজতে লাগলেন। উনি তো জন্ম হয়েছিল আজর, ওনার পিতা ছিল বিধর্মী। ছোটবেলা থেকে ওনার পিতা মূর্তি পূজা করত। উনি এইগুলা পছন্দ করতেন না, নিজেকে আনইজি ফিল মনে করতেন। এক সময় রাত্রিবেলা সূর্যের চন্দ্রের দিকে তাকাইয়া ইনি বলতে লাগলেন, হাদা রব্বি, হা আমার প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখেন কিছুক্ষণ পর এই চন্দ্রটাও ডুবিয়ে গেল। না 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 না, এইটা আমার প্রভু হতে পারে না। যেটার অস্তিত্ব অল্প সময়ের পরে এটা চলে যায়, এটা কখনো আমার প্রভু হতে পারে না। এটা প্রভু হওয়া সম্ভব নয়। অবশ্যই আমার প্রভু অন্য কেউ হবে। দিনের বেলা যখন সকাল বেলা সূর্য উঠল, সূর্যের দিকে তাকাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাদা রব্বি হাদা আকবার, এটা আমার প্রভু, এই সূর্যটাই হলো আমার প্রভু, এটাই সবচেয়ে বড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকাল বেলা লক্ষ্য করলেন সূর্যটা অস্তমিত হয়ে গেল। অল্প সময়ের জন্য সূর্য দুনিয়ার বুকে ছিল। উনি মনে মনে ভাবতে লাগলেন, না, এটা আমার প্রভু হতে পারে না, যেটা অল্প সময়ের জন্য আসে আবার কিছুক্ষণ পরে চলে যায়। আবার তিনি মনে মনে ভাবতে লাগলেন। রাত্রি যখন আবার হয়ে গেল, চন্দ্র উঠল, তারকারাজি উঠল, তারকার দিকে তাকাইয়া বলেন, হাদা রব্বি হাদা আকবার, এটা আমার প্রভু, এটাই হলো আমার প্রতিপালক। কিন্তু যখন দিনের বেলা হয়ে যায়, তখন দেখা যায় তারকারাজিও অস্তমিত হয়ে যায়, চলে যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, লা লা লা, এটা কখনো আমার প্রভু হতে পারে না। এইভাবে ছোটবেলা থেকেই আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে এমন একজন নবী প্রেরণ করেছিলেন, যিনি ছোটবেলা থেকেই বিচক্ষণ ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। ইব্রাহিম, ও আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম গো, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। আপনি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবেন, যিনি আপনার প্রতিপালক, যিনি আসমান এবং দুনিয়ার সব কিছু আল্লাহ রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার প্রভু, তিনি হলেন আমার মালিক। সূর্য আমার মালিক হতে পারে না, তারকা আমার মালিক হতে পারে না, চন্দ্র আমার মালিক হতে পারে না। এইগুলা ক্ষণিকের জন্য আসে আবার চলে যায়, কখনো পশ্চিমকালেও এইগুলা আমার প্রভু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন নবুয়তির দায়িত্ব পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ আসলো, জালেম বাদশা নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিতে লাগলেন, কিন্তু নমরুদের যখন কানে গেল ওই ইব্রাহিম এক খোদার ভক্ত, এক খোদার দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, মানুষদেরকে মুসলমান বানায়া দেয়, একাত্মবাদের খোদার দাওয়াত দেয়,
তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয়ঙ্কর হুঙ্কার দিল, এই ইব্রাহিম, তুমি যদি এই আমাদের বাপ দাদার ধর্মকে ধ্বংস করার জন্য ইসলাম ধর্মের মধ্যে দাওয়াত প্রদান করো, তাহলে আমি তোমাকে আগুনের মধ্যে জ্বালায় দিব। মুসলমান যুবক ভাই, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়া থামলেন না, উনার বুকের মধ্যে আরো দাওয়াতের স্পৃহা বাড়লো। মুসলমান তো এমন জাতি, যতক্ষণ পর্যন্ত মুসলমানের কেউ বিরোধিতা না করে, ইসলামের বিরুদ্ধে না লাগে, যখন নাকি ইসলামের বিরুদ্ধাচরণ কেউ করে, তখন মুসলমানদের জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জাদাতুহুম ঈমান, মুসলমানদের ঈমান বেড়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান বানানোর কাজ, দাওয়াতি কাজ, নবীওয়ানা কাজ, ওই কাজের মধ্যে আগে যেই সময় দিতেন আরো 3 গুণ সময় বাড়ায়া দিলেন। ওইদিকে নমরুদ সবাইকে অর্ডার করলো, ওই মাঠের মধ্যে তোমরা লাকড়ি জমাও। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য আদেশ করলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাত্মবাদী খুদার উপরে কট্টর, উনি কখনো ইসলামের দাওয়াত দেওয়া ছাড়বেন না। ওইদিকে বিধর্মীরা তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ানোর জন্য, আগুনে জ্বালানোর জন্য তারা সবাই লাকড়ি মান্নত করত। তাদের যদি কেউ অসুস্থ হয়ে যাইত, তাদের কেউ যদি ব্যথা পাইত, তারা কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করত, কোনো বালা মুসিবতে পড়তো, তারা লাকড়ি মান্নত করত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ানোর জন্য। নাউজুবিল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তখন দেখলেন যে আস্তে আস্তে ওনাকে আগুনে পোড়ানোর জন্য সবাই চক্রির ব্যবস্থা করলো এবং ওনাকে চুল্লিতে চড়ানো হলো। ওই চুল্লির মধ্যে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে, ওই চুল্লির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি ধরে রাখলেন, ফেরেশতার মাধ্যমে পড়তেছেন না। তখন এক গবেষক আইসা বলতেছে, এখানে তো ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিয়েছেন, যতই চেষ্টা করো এই চক্রির মধ্যে তোমরা ঘুরাইতে দেখো, ইব্রাহিম কিন্তু এই চক্রি থেকে পড়বে না। তোমরা এক কাজ করো, এখানে উলঙ্গপনা তৈরি করো, নাচ গানের ব্যবস্থা করো, দেখবা এখান থেকে ফেরেশতা চলে যাবে আর এমনিতেই ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একাত্মবাদী আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রয়েছেন। নমরুদ যেই কাজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে তাকে সফলতা দান করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওনাকে চক্রির মধ্যে সরানো হলো, চক্রি থেকে ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ জান্নাত হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। তুমি এমন ঠান্ডা হইও না যেই ঠান্ডা হয়ে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পাবে, এমন গরম হইও না যেই গরম হইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পাবে। তুমি এসির মতো হয়ে যাও, দুনিয়ার মধ্যে রুমের মধ্যে যেই রকম এয়ার কন্ডিশন লাগানো হয়, এই এয়ার কন্ডিশনের সিস্টেম হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতর থেকে নমরুদের সাথে কথা বলতেছেন। দেখা যাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পশম পর্যন্ত পুড়তেছে না। সুবহানাল্লাহ। ওইদিকে নমরুদ আগুনকে লক্ষ্য করে বলে, এ আগুন, তোমার কি পাওয়ার নাই? আগুন, তুমি তো ইব্রাহিম রে পুড়তে পারতেছ না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আগুন ফরিয়াদ জানায়,
এ রব্বে কারিম গো, জীবনে তো আমার একবারও জবান খুলে দেন নাই গো। ও রব্বে কারিম, ওই নমরুদের সাথে আমি কথা বলার জন্য আপনি আমার জবানখানা খুলিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন আগুনের জবানখানা খুলে দিলেন। আগুন নমরুদরে বলতেছে, এ নমরুদ, তুমি আমার কাছে আয়া দেখো পুরি কিনা। আগুন তখন নমরুদকে ডাক দিয়া বলতেছে, আসো আসো, আমার দিকে আসো, আমার পাওয়ার আছে কিনা। এই লীলা তামাশা দেখিয়া নমরুদের কন্যা ছাদের উপর থেকে দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের ভিতরে স্বচ্ছভাবে উনি জান্নাতের বিছানার মধ্যে বসে আছেন। ওই অবস্থাগুলা, এই তক্ষলীলাগুলা নমরুদের কন্যা ছাদের উপর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে। তখন নমরুদের কন্যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আরে ইব্রাহিম, আমিও তোমার ধর্ম গ্রহণ করতে চাই, আমিও মুসলমান হতে চাই গো। আমি যদি মুসলমান হই তাহলে কি আমাকে আগুনে ধ্বংস করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নমরুদের কন্যা, তুমি জানিয়া রাখো, আমার রব্বুল আলামিন এত পাওয়ারফুল, আমার আল্লাহ রব্বুল আলামিন এত শক্তিশালী, উনি তোমাকে আগুন থেকে হেফাজত করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কন্যাকে মুসলমান বানায় দিলেন। মুসলমান বানানোর পর নমরুদের কন্যা আগুনের মধ্যে ঝাঁপ দিল। সুবহানাল্লাহ। এইভাবে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের মধ্যে 40 দিন ছিলেন। সুবহানাল্লাহ। ওই 40 দিনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি খাবার দিতেন। সুবহানাল্লাহ। ওই 40 দিন পর্যন্ত জান্নাতি খাবার খাইতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই 40 দিন জীবনের মধ্যে হাজার হাজার পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিয়েছেন। দুনিয়ার মধ্যে যত নবীগণ আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন, সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। আল্লাহ রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই 40 দিন দুনিয়ার বুকে শান্তিতে কাটাইছিলেন জান্নাতি সুবাসে। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম 40 দিন ওই আগুনের মধ্যে তাইকেও ওনার পশম পর্যন্ত একটা পড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে রব্বে কারীম, আপনি ওই নমরুদকে ধ্বংস করে দাও, না হয় তাকে মুসলমান বানায়া ইসলাম ধর্ম গ্রহণ করায়া তাকে আপনি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন ওই নমরুদকে ল্যাংড়া মশা দ্বারা দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। একটা ল্যাংড়া মশা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওরে রব্বুল আলামিন, অন্যান্য মশা তো আপনার গুণগান গায়, আপনার তাসবিহ পড়ে, কিন্তু রব্বুল আলামিন আমার পা ল্যাংড়া হওয়ার কারণে আমি আপনার গুণগান গাইতে পারি না, আপনার প্রশংসা করতে পারি না, আপনার তাসবিহ পড়তে পারি না। আমাকে একটা সক্ষমতা দাও, আমি নমরুদের জেহেনের ভিতরে ঢুকিয়া যাই। ওই ল্যাংড়া মশাটা আল্লাহ রব্বুল আলামিন পাওয়ার দিয়ে দিলেন। ওই ল্যাংড়া মশাটা নমরুদের জেহেনের ভিতর মগজের ভিতর ঢুকাইয়া বেন 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 কামড় দেয়। আর নমরুদ তার কর্মচারীকে বলে, জুতা দিয়া তাপা দে, জুতা দিয়া বাড়ি দে, আরো জুতা দিয়া বাড়ি দে। এভাবে একে একে সে চাকরি নিয়োগ দিল, সরকারি ভাতা দিল তার মাথার মধ্যে জুতা দিয়ে বাড়ি দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন ওই জালেম বাদশা নমরুদকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন একটা ল্যাংড়া মশার মাধ্যমে। যুবক শুনিয়া রাখো রে, তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের হয়ে যাও, তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হয়ে যাও, তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন কবুল করবে, তোমাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দান করবে।